গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রাম এখন নতুন এক সম্ভাবনার নাম। রাসায়নিক সারের বিকল্প হিসেবে এখানে কেঁচোর বিষ্ঠা থেকে তৈরি হচ্ছে জৈব সার বা ভার্মি কম্পোস্ট। একসময় যেখানে শুধু ফসল হতো, আজ সেখানে গড়ে উঠেছে জৈব সারের ক্ষুদ্র শিল্প। এই পরিবর্তনের সূচনা করেন স্থানীয় কৃষক কামরুজ্জামান শেখ। নিজের জমির প্রয়োজনে শুরু করা ছোট্ট উদ্যোগ এখন হয়ে উঠেছে আয় ও অনুপ্রেরণার বড় উৎস। আমি এই ভার্মি কম্পোস্ট উপজেলা থেকে পেয়েছি এবং আমি ঠিক মতন পরিচর্যা করতেছি এবং এই ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে আমি লাভবান এবং বাইরে আমার পাশাপাশি দেখা দেখি অন্যরাও করার জন্য উদ্বুদ্ধ হয়েছে এবং আমি বিক্রি করে মোটামুটি ভালো ইনকাম হইতেছে। কামরুজ্জামানের পথ অনুসরণ করে এখন অন্তত ডজন খানেক কৃষক বাণিজ্যিকভাবে এই জৈব সার উৎপাদনে যুক্ত হয়েছেন। আশপাশের গ্রামেও আগ্রহ বাড়ছে। আমি আজমতপুর আমার মামাতো ভাই কামরুজ্জামানের বাড়িতে আমি কয়েকবার গেছি এবং দেখার পরে আমি আগ্রহ প্রকাশ করছি। কৃষি অফিস থেকেও আমাকে বারবার বলছে যে এটা করলে আপনি লাভবান হইতে পারবেন এবং একটা সুন্দর একটা পদক্ষেপ, যার জন্য আমি কৃষি অফিসে প্রশিক্ষণ নিয়েছি। নেওয়ার পরে আমাকে দয়া করে আমার এই প্রজেক্ট দিচ্ছি। আমি প্রথম এই ভার্মি কম্পোস্টের আজমতপুর গ্রামের জামান শেখ, ওনার বাড়িতে এইরকম একটা শেড আছে। ওনার সাথে ওই বাড়িতে যাইয়া এই পরিদর্শন করে ওনার কাছ থেকে তথ্য নিই। পাশাপাশি আমাদের যারা ফিল্ডে কাজ করে কৃষি বিচার, ওদের সহযোগিতায় মূলত এই শেডটা করা। এই সার কামরুজ্জামান ভাই এই সার করছে, এতে আমরা এই যুদ্ধ হয়েছি, মানে এই সারে আমাদের অনেক উপকার হয় আর বিষমুক্ত ফসল পাওয়া যায়। কৃষকের আগ্রহ দেখে এগিয়ে এসেছে স্থানীয় কৃষি অফিসও। কৃষি অফিসের সহায়তায় কৃষকরা পেয়েছেন রিং, ভার্মি হাউস, প্রশিক্ষণ, এমনকি সিলিং ও সেপারেটর মেশিনও। এখন তাদের তৈরি সার স্থানীয় বাজারে ও রাসায়নিক সারের দোকানেও বিক্রি হচ্ছে। 2023-24 অর্থ বছরে অনাবাদী পতির জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক কৃষি বাগান স্থাপন প্রকল্পের আওতায় আজমতপুরের কৃষক কামরুজ্জামান শেখকে একটি ভার্মি কম্পোস্টের প্রদর্শনী দেওয়া হয়। তিনি সফলভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করেন এবং বাজারজাত করেন। তার এই উৎপাদন এবং আগ্রহ দেখে আশেপাশের অনেক কৃষক এই সার উৎপাদনে আগ্রহী হন। আমরা তাদের আগ্রহ দেখে পরবর্তী বছর 2024-25 অর্থ বছরে আমরা 12টি প্রদর্শনী বরাদ্দ পাই এবং 12 জন কৃষককে আমরা এই প্রদর্শনীগুলো দেই এবং তারা কিভাবে প্রদর্শনীগুলো করবেন সে বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে আমাদের যে রাসায়নিক সার আমরা মাঠে ব্যবহার করি, এটা অনেক টাকা খরচ করে সরকারকে ভর্তুকি দিয়ে বিদেশ থেকে আমদানি করে আনতে হয়। পাশাপাশি জৈব সার, যদি বলি যে কেঁচো সার একটি উৎকৃষ্ট মানের জৈব সার। ভার্মি কম্পোস্ট মাটির উর্বরতা বাড়ায়, লবণাক্ততা কমায় এবং উৎপাদন খরচ কমাতে সহায়তা করে। রাসায়নিক সারের তুলনায় এটি পরিবেশ বান্ধব ও নিরাপদ। আশা করি অন্যান্য যারা এখানে ইন্টারেস্টেড হয়েছে তাদের মাধ্যমে আরো ব্যাপক আকারে কালীগঞ্জের বিভিন্ন প্রান্তে যারা কৃষকরা, তাদের মধ্যেও এটা উৎসাহ যোগাবে, এটা দিন দিন আরো বৃদ্ধি পাবে। এটা আমার মনে হয় একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে কৃষিকাজে। রাসায়নিক জিনিসের ব্যবহার কমাবে এবং মানুষের মধ্যে যে অর্গানিক খাবার খাওয়ার যে প্রবণতাটা, এটা বৃদ্ধি পাবে। এটা আমার কাছে আমার দৃঢ় বিশ্বাস। রাসায়নিক সারের বিকল্প হিসেবে জৈব সারের এই উদ্যোগ শুধু কৃষকের আয় বাড়াচ্ছে না, রক্ষা করছে মাটির প্রাণও। তাই আজমতপুর এখন টেকসই কৃষির প্রতীক। এখানকার কৃষকদের এই সাফল্য এখন অনুপ্রেরণার গল্প। স্থানীয়দের আশা, একদিন পুরো গ্রামই হয়ে উঠবে ভার্মি কম্পোস্টের গ্রাম। বাংলা টিভি নিউজ ডেস্ক।